হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে এখন বাজে সকালে 8:45 মতো। এখন যাচ্ছি নলাটেশ্বরী মন্দিরে পুজো দিতে। তো বাবু আগেই চলে গেছে। তো চলো আজকে নলাটেশ্বরী মন্দিরটা তোমাদের দেখাবো, পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমরা এখন টোটোয় উঠে পড়েছি আর মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি এখন। মানে রাস্তাটা কিছু কিছু মাঠের উপরেও আছে, আবার গ্রামের ভিতর দিয়েও আছে। তো ছোটদি, আমি, তারপর তোজো আর আমার দিদির মেয়েটা আর তোজোর বাবা, কজনে আমরা গেছিলাম। তো আমাদের পাশের বাড়ির কাকুর টোটো আছে, তো ওই কাকুর টোটো করে নিয়েছিলাম একদম, দিয়ে নলহাটি গিয়েছিলাম। আর রাস্তার ধারে বেশ হাওয়া দিচ্ছে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বলে মাঠের মধ্যে জল হয়ে আছে, জল দাঁড়িয়ে আছে জমিতে। আর এখন দেখো আমরা মন্দিরে চলে এসেছি, মানে মন্দিরের ওপরটায় উঠে গেছি, মানে একটু পাহাড়ের মধ্যে আছে, পাহাড়ের মধ্যে সিঁড়ি করা আছে, তারপর মায়ের মন্দির। তো আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে। আর মায়ের ছবি তোলা বা ভিডিও করা নিষেধ আছে, তাই বলছিল, ওই জন্য আমি আর ভিডিও করিনি। তো আজকে ছিল আমাদের বিবাহবার্ষিকী, তো তার জন্যই আমরা পুজো দিতে এসেছিলাম মায়ের কাছে। মানে আমাদের 6 বছরের বিবাহবার্ষিকী এটা। আর বাবু এখানে দেখো ঢাকে কেমন কাঠি ভাড়ছে, মানে ঢাক বাজাচ্ছে। আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন, মানে চলে আসলাম টোটোতে। তো ছবি কিনতে গেছিলো দিদি একটা। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের নলাটেশ্বরীর মা, তোমরা সবাই প্রণাম করে নিও। আমি ছবিতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো পুজো দেওয়ার পর এখন চলে এসেছি একটা খাবারের দোকানে, মানে কিছু খেতে হবে, আমরা তো বাড়ি থেকে না খেয়ে এসেছিলাম। তার জন্য পুরি আর ঘুগনি এখন খেয়ে নেবো এখান থেকে। আর এখান থেকে টক দই নেওয়া হয়েছিল, দইটা বেশ ভালো। গুড আফটারনুন বন্ধুরা। তো পুজো দিয়ে চলে এসে আর কোনো ভিডিও করা হয়নি। এখন বিকেলবেলা একটু বাইরে যাচ্ছি বেড়াতে। আর আজকে দুপুরবেলায় আমি ভাতও খাইনি, কারণ ওখানেই পুরি খেয়েছিলাম, দোকানে দেখিয়েছিলাম। তো ওগুলো খাওয়ার পর পেট একদম ভর্তি ছিল। তো এখন বিকেলবেলা একটু ঘুরতে যাচ্ছি, বৌদি আমরা দুজনে যাব। তারপরে আমার ছোটদিও আছে, তো ঘুরবো। তারপর সন্ধ্যাবেলা একটু কেক কাটা হবে। তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঘরোয়াভাবেই হবে সমস্ত কিছু। তো দেখতে থাকো। তো এখন সন্ধ্যাবেলায় আবারও সেই কুর্তিটা পরে আমি রেডি হয়ে গেছি, যেটা পরে পুজো দিতে গেছিলাম। আর আমাদের কেক কাটার কোনো রকম প্ল্যানই ছিল না, মানে সেরকমভাবে পালন করতাম না, শুধু এই পুজো দিয়েই আসবো ভেবেছিলাম। তো যেহেতু দিদিরা আছে, দিদির মেয়ে আছে, তারপর বোন সবাই বলছিল না কেক কাটবি, ওই জন্য নলহাটি থেকে একটা কেক নিয়ে এসেছিলাম দেখো। আর এই যে কেকের দোকানে এইসব দিয়ে দিয়েছিলো, হ্যাপি অ্যানিভার্সারি লেখা একটা, এইগুলো দিয়ে দিয়েছিলো। আর বাবু এখানে দেখো, মানে ও কেক দেখলে বুঝতে পেরে যাচ্ছে এটা খাওয়ার জিনিস, এখন একটু একটু করে বড় হচ্ছে তো, আর খাওয়ার জন্য বায়না করছে। আর এই দেখো আমার বড় রেডি হয়ে গেছে, এখন চুলটা আঁচড়ে নেবে। তো আমরা দুজনেই রেডি, এবার কেকটা কাটবো। তো এই যে কেকটা বেশ পছন্দ করে নিয়ে এসেছিলাম আমি, ও আরও বড়ো কেক নিচ্ছিল। তো আমি বললাম অত বড়ো কেক নিয়ে কোনো দরকার নেই, কারণ আমরা অল্প লোক ছিলাম এমনিতে। অনেক মানে ওই কেকটা অনেকটাই বড় ছিল, তার জন্য এই কেকটা দেখতেও বেশ সুন্দর লাগছিল। আর ওই কেকটা লাল কালার ছিল, মানে একটা কেমনই লাল, ওইটা ওই জন্য ভালো লাগছিল না। তো এই কেকটাই নিয়েছিলাম। কেকটা খেতেও খুব সুন্দর ছিল। আগে কেটে প্রথমে বাবুকে খাইয়ে দিলাম, তারপর এখন ওর বাবাকে দিচ্ছি একটু খাইয়ে, তারপর একে একে সবাইকেই খাইয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের দাদার ছেলে পুচকু, তো ওর মুখে একটু ঠেকিয়ে দিলাম। তো ওকে দেওয়া দেখে তোজো বলছে মানে আমাকে দেওয়ার জন্য, দে দে করে একদম কান্না করছে। দিয়ে ওর মুখে একটু দিলাম। আর ক্রিম যেহেতু দেওয়া আছে, বেশি দেওয়া ভালো নয়, তখন আমাকে খাইয়ে দিচ্ছে। আর মানে যাকেই খাওয়াতে যাচ্ছি ওকে খাওয়ার জন্য করছে। তো বাবু বেশ মানে কি করব, কান্না করছিল বলে বাবু বেশ অনেকটাকে খেয়ে নিয়েছিল, ওই জন্য রাতে ওকে কিছু আর খাওয়াইও নি আমি। আবার ওষুধ দিলাম আমি হজমের, যেহেতু কেকের মধ্যে ক্রিম দেওয়া আছে। আর এখানে দেখো, এটা হচ্ছে আমার দিদির মেয়ে, ওকে খাইয়ে দিচ্ছে এখন। তারপরে এটা হচ্ছে আমার ছোটদিকে খাইয়ে দিয়েছি। তারপর দাদা, বৌদি, এটা হচ্ছে বৌদি, তারপরে আছে দাদা। তো দাদা বলছে আমাকে একটু দিবি না, বেশি করে দিবি। আমি বলছি এখন একটু খাও, পরে আবার দেবো। আর এই যে এটা আমার বুনুকে জামাইবাবু খাইয়ে দিচ্ছে। আর বাবু দেখো মুখটাকে কি করে ফেলেছে, মানে ওর কেকের প্রতি খুব একটা মানে খাওয়ার আকর্ষণ চলে এসছে, মানে ভালো জিনিস এটা আমাকে খেতে হবে বুঝতে পারছে, না দিলেও বায়না করছে। আর লুকিয়ে রাখার জিনিস নেই, কোথায় লুকিয়ে রাখবো এবার। আর এখানে সিঙ্গারা মিষ্টি একটু আনা হয়েছিল, আর কেক তার সঙ্গে, এগুলোই দেওয়া হচ্ছে এখন সবাইকে। তো মা খেতে দিচ্ছে। আর এখানে পুনু কেকগুলোকে পিস করে কাটছে। আর কেকটা আমার বেশ সুন্দর লেগেছিলো দেখো, মানে চকলেটের দেওয়া ছিল কেকটায়, ওই জন্যই ভালো লাগছিলো। আর আমার দিদির মেয়ে গেছিলো, ও বলছে এইটাই নাও, মানে বাচ্চারা তো চকলেট খেতে ভালোবাসে, ওর আবদারই আরও নিয়েছি ওইটা।
আর এই গিফটটা আমার চর্দি তরফ থেকে, মানে চর্দি দিয়েছে। তো দেখো আনবক্স করছি এখন। তো এই দেখো এইটা সেই মানে প্লাগে গুঁজে দিলে লাইট জ্বলে না, মানে নাইট বাল্বের মতো বেশ দেখতে ভালো লাগে। ওইটা এখন করছি দেখো। আর এই দেখো এই জিনিসটা হচ্ছে এরকম, মানে লাইট জ্বলছে। আর তোমাকে অন্ধকারের মধ্যে দেখালাম তোমাদেরকে, ওই ঘরটাই ঠিক হচ্ছিল না, তার জন্য আবার এই বোর্ডটাই দিলাম। আর এটাগুলো হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, মানে দিনে তো ভাত খাইনি বললাম, রাতের খাওয়া দাওয়া। মা ধোকার তরকারি করেছিল, তারপরে এই পটলগুলোকে কুচি কুচি করে মানে ভাজা করেছিল। আর এদিকে করেছিল কি বড়া ভাজা, তারপর কলাই বেটেছিল। আর এদিকে এই যে বললাম ধোকার তরকারি করেছিল। আর ওখানে আছে মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিল। তো এই হচ্ছে খাওয়া দাওয়া। তোমরা আমাদেরকে উইশ করো যেন আমরা ভালো থাকতে পারি সারা জীবন। আর কেমন লাগলো ব্লগটা জানিও। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো।